এরকম তেলাওয়াতে 100% আপনার নামাজ নষ্ট হবে। কারণ অধিকাংশ লোক 95% লোক এখানে মার করা জায়গাগুলোতে ভুল করে থাকে, যেই ভুলের কারণে তাদের নামাজ ভেঙে যায়। এখানে রয়েছে কুল, এখানে কফটি জিব্বার গোড়া উপরে তালু থেকে উচ্চারণ করতে হয় কুল, যার সঠিক অর্থ দ্বারা ইয়া রাসূল আপনি বলুন। কিন্তু অধিকাংশ লোক যেটি বলে কুল, ভুল অর্থ ভুল উচ্চারণ করার কারণে ভুল অর্থ দ্বারা হে রাসূল আপনি খান, নাউজুবিল্লাহ, এটি বলা যাবে না। তো আমাদের একটি ভুলের ফলে আমাদের নামাজ নষ্ট হয়ে যায়। এখানে 95% লোক এই মারাত্মক লেভেলের ভুলগুলো করে থাকে। আপনি সম্পূর্ণ ভিডিও দেখুন, অবশ্যই আপনি বুঝতে পারবেন। আর ভিডিওতে অবশ্যই লাইক দিবেন আর সাবস্ক্রাইব করবেন পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও পেতে। তো এরপরে অধিকাংশ লোক বলে ওয়াল্লাহু, এখানে কি ওয়াল্লাহু আছে? অধিকাংশ লোক বলে ওয়াল্লাহু বলতে হবে, নিয়ম রয়েছে। আল্লাহ শব্দের ডান পাশে যদি জবর আর পেশ থাকে, সেই ক্ষেত্রে আল্লাহ শব্দটি পুর করে বলতে হয়, ল বলতে হয়, তখন আর লা বলা যাবে না। কিন্তু আল্লাহ শব্দের ডান পাশে যদি জের দেখেন, জের, সেই ক্ষেত্রে কিন্তু লা বলা যাবে, লা বলতে হবে। তাহলে ওয়াল্লাহু এখানে বলতে হবে কুল হু আল্লাহু। আমার সাথে বারবার প্র্যাকটিস করবেন, কুল হু আল্লাহু, কুল হু আল্লাহু। এরপর অধিকাংশ লোক আহাদো বলে, আহাদো, আহাদ। এখানে মারাত্মক লেভেলের দুইটি ভুল করে থাকে। একটি হচ্ছে এই বড় হাকে ছোট হায় নিয়ে উচ্চারণ করে, আহা বলে, আহা। আর একটি ভুল করে হলো হাদো, হাদো বলে। এখানে হাদো কখনোই বলা যাবে না, কোনোভাবেই বলা যাবে না। এখানে আহাদে বলতে হবে, আহাদে। নিয়ম রয়েছে অবশ্যই। এই নিয়মটি যদি এখানে আপনি খেয়াল করেন, তাহলে কোরআন শরীফের ভিতরে এই নিয়মগুলো যত জায়গায় আছে আপনি সহজেই বুঝতে পারবেন ইনশাল্লাহ। এখানে আহাদে কলকলের একটি পরিচয়। কলকল হলো 5টি কফ, ত, বা, জিম, দাল। কফ, ত, বা, জিম, দাল মনে রাখবেন। তো এই 5টি হরফের উপর যখন জজম হবে তখন কিন্তু ধাক্কা দিয়ে পড়তে হবে আগের হরফ দিয়ে। কিন্তু ওয়াকফের সময় এই 5টি হরফ জজম না হলেও ধাক্কা দিয়ে পড়তে হয়। বিশেষ কথাটি মনে রাখতে হবে, সেটি হচ্ছে যে প্রথম দুটি কফ, ত উপরের দিকে ধাক্কা হয়, আর বা, জিম, দাল হচ্ছে নিচের দিকে ধাক্কা হয়। এখানে দাল রয়েছে তাই নিচের দিকে ধাক্কা দিয়েছি। আহাদে, আহাদে, আহাদে। তাহলে একটি আয়াত তেলাওয়াত করতে আমাদের 3টি ভুল হয়। এরকম তেলাওয়াত করলে আমাদের নামাজ নষ্ট হয়ে যাবে। কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, এভাবে তেলাওয়াত করবেন। এরপরে দুটি মারাত্মক লেভেলের ভুল করে থাকে অধিকাংশ লোক। সেটি হচ্ছে অধিকাংশ লোক বলে আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ। এখানে 3টি ভুল করে থাকে। এক নম্বর হচ্ছে এখানে আল্লাহ বলা যাবে না, আল্লাহ বলতে হবে। আল্লাহ শব্দের ডান পাশে কিন্তু জবর রয়েছে, অথবা পেশ থাকলেও ল হয়, তখন আর লা হয় না, মনে রাখবেন। এরপরে হুস, এখানে কিন্তু অধিকাংশ লোক সিনের উচ্চারণ করে ফেলে। এখানে সতের উচ্চারণ করতে হবে সমাদো। অধিকাংশ লোক কী বলে সমাদো, কিন্তু কি বলতে হবে সমাদে, সমাদে। ওই যে কলকলার নিয়মটি, যে 5টি হরফ রয়েছে তার মধ্যে 3টি হরফ রয়েছে বা, জিম, দাল। এই 3টি হরফ নিচের দিকে সাউন্ড হয়, সমাদে বলতে হবে, সমাদে। এরপরে আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ। এরপর আসুন লাম ইয়ালিদ। অধিকাংশ লোক কী বলে লাম ইয়ালিদ, কিন্তু এখানে রয়েছে হচ্ছে লাম ইয়ালিদে, নিচের দিকে সাউন্ড হবে। ওই যে কলকলার পরিচয়টি অবশ্যই মনে রাখবেন। তাহলে এখানে কি হবে লাম ইয়ালিদে, লাম ইয়ালিদে। বারবার প্র্যাকটিস করে মুখস্থ করে নেবেন এবং নিয়ম কারণগুলো শিখে এবং প্রয়োগ করবেন। যখন কোরআন তেলাওয়াত করেন এই নিয়মগুলো সেখানে প্রয়োগ করবেন। আর অবশ্যই যারা এখানে বুঝতেছেন না, অবশ্যই কোরআন শিখতে কল করুন। এখানে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে অ্যাড করে অবশ্যই ফোন দিবেন। ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদের সই শুদ্ধ করে শেখানোর জন্য। এরপরে ওয়ালাম ইউলাদ। অধিকাংশ লোক মারাত্মক লেভেলের ভুল করে ইউলাদ বলে, ইউলাদ। এখানে টান রয়েছে, এক আলিফ টেনে পড়তে হবে, ইউ। তারপরে বলে লাদো, লাদো কখনোই বলবেন না, লাদে বলতে হবে, লাদে। ওই কলকলার ওই নিয়মটি রয়েছে এখানে। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, ওয়ালাম ইউলাদ, এভাবে তেলাওয়াত করবেন। এরপরে ওয়ালাম ইয়াকুল্লাহু, ওয়ালাম ইয়াকুল্লাহু, হু কিন্তু এক আলিফ টানবেন, খারাজ হবে খারাজে উল্টা পেশ যেখানে আসুক না কেন এক আলিফ কিন্তু টেনে পড়তে হয়। কুফুয়ান আহাদ, কখনোই আহাদও বলবেন না, আহাদ বা আহাদো কোনোটাই বলবেন না, আহাদ বা আহাদো এই কোনোটি বলবেন না, বলবেন হচ্ছে আহাদে,
পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আপনি সাবস্ক্রাইব করবেন। পরবর্তী গুরুত্বপূর্ণ কোরআন শেখার যে ভিডিওগুলো এগুলো পেয়ে যাবেন, অবশ্যই সাবস্ক্রাইব করুন আর ভিডিওতে লাইক দেবেন আর শেয়ার করবেন যাতে করে প্রত্যেকে শিখতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।